মুসলমান তিনি হলেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় যিনি মুসলমান হয়েছেন, মাওলা আলীর বয়স যখন 8 বছর বয়স, তখন তিনি দেখি আমার নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে নামাজ পড়ছে। মাওলা আলী 8 বছর বয়সে এসে দেখে আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? কারণ মক্কায় তো তখন নামাজ ছিল না, বিধর্মী মূর্তি পূজারী বিভিন্ন ধর্মের মানুষ। তখন আমার নবী উত্তর দিলেন, আলী, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে সেই আল্লাহর ইবাদত। তখন আমার নবীজি মাওলা আলীকে ইসলামের দাওয়াত দিলেন। শেরে খোদা মাওলা আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা মায়ের কাছে জিজ্ঞেস করে নিই, কালকে এসে ইনশাল্লাহ আপনাকে জানাবো। তখন আমার নবী বললেন, ইসলাম তো মাত্র শুরু, এখন ইসলামের কথা প্রচার প্রকাশ হোক আমি চাই না, এখন গোপন ইসলামের কাজ চলবে। তখন তিনি বাড়ি গেলেন, বাবা মাকে জিজ্ঞেস করেন নাই, এসেই আমার দয়াল নবীজির কাছে মুসলমান হয়ে কালেমা শরীফ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। এখানে মনে রাখবেন, 8 বছর বয়সে তিনি নবীজির কাছে মুসলমান হয়েছেন, এর মানে কিন্তু এটা দাঁড়ায় না এর আগে তিনি বিধর্মী ছিলেন। মনে রাখবেন, শেরে খোদা মাওলা আলী জীবনে 1 সেকেন্ডের জন্য মূর্তি পূজা করেন নাই, চন্দ্রের পূজা করেন নাই, সূর্যের পূজা করেন নাই, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, কোনো বিধর্মীর ঘরেও যদি কেউ জন্ম নেয়, যেমন বর্তমান বিশ্বে খ্রিস্টানের সন্তান হয়, ইহুদিদের সন্তান হয়, হিন্দুদের সন্তান হয়, চাকমা মারমাদের সন্তান হয়, যদিও তার বাবা মা বিধর্মী, 14 গোষ্ঠী বিধর্মী, কিন্তু মনে রাখবেন, সন্তান যতকাল পর্যন্ত নাবালেগ থাকে, নাবালিগা থাকে, ততকাল পর্যন্ত সে ফিতরাতের উপরে থাকে, অর্থাৎ আল্লাহ পাকের ওয়াহদানিয়তের উপর থাকে, একত্ববাদের উপর থাকে। এজন্য মাসালা হলো, কোনো বিধর্মীর সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে জান্নাতি, কারণ নাবালেগ, এখনো তার উপর কোনো কিছু ফরজ নাই। তাহলে মাওলা আলী যে 8 বছর বয়সে নবীজির কাছে মুসলমান হয়েছেন, তো 8 বছর বয়সে তিনি কি সাবালেগ নাকি নাবালেগ? নাবালেগ। তাহলে নাবালেগ অবস্থায় নিঃসন্দেহে তিনি ফিতরাতের উপরেই আছেন, তাওহীদের উপরেই আছেন। তারপর যেহেতু তিনি আল্লাহর পেয়ারা হাবিবের সহচর, সেহেতু ওনার ঈমানকে রক্ষা করার দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছেন। তো সেই শের খোদা মাওলা আলী, যিনি বালকদের মধ্যে নাম্বার 1 মুসলমান, সর্বপ্রথম বালকদের মধ্যে যিনি মুসলমান হয়েছেন, তিনি হচ্ছেন মাওলা আলী। আমার নবীজি বলেন, আমার আলীর সম্মান এতটুকু বেশি, আন-নজরু আলিয়ুন ইবাদা। আমার নবীজি বলেন, আন-নজরু নজর করা, দেখা, ওয়াজহি আলী, শেরে খোদা মাওলা আলীর চেহারা মোবারকের দিকে কেউ যদি তাকিয়ে থাকে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তার সওয়াব হতে থাকবে। কেউ যদি মাওলা আলীর জিকির করে, তার ইবাদত হবে। শেরে খোদা মাওলা আলীর এত ফজিলত, আজ সন্ধ্যার পর থেকে ওনার উরুস মোবারক, বিশ্বব্যাপী আজ সন্ধ্যার পর কিংবা আগামীকালকে আসরের পর থেকে শেরে খোদা মাওলা আলীর ওফাত দিবস পালিত হবে। সেই শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবীজি বলেন, মান কুনতু মাওলা ফাআলিয়ুন মাওলা। আমি নবী কামলিওয়ালা যার মাওলা, শেরে খোদা মাওলা আলীও তার মাওলা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবীজি বলেন, আল মুস্তাদরাকের হাদিস,
বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মেশকাতুল মাসাবিহের হাদিস, কিতাবুল মানাকিবের মধ্যে রয়েছে। আমার নবীজি বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবীজি বলেন, যে ব্যক্তি শেরে খোদা মাওলা আলীকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আর যে ব্যক্তি শেরে খোদা মাওলা আলীর বিরোধিতা করলো সে যেন আমি নবীর বিরোধিতা করলো, আর আমি নবীর যে বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহ পাকের বিরোধিতা করলো। এই জন্য মাওলা আলীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। মাওলা আলীকে ভালোবাসার নাম কি? ঈমান। এখন আমাদের মধ্যে একটু প্রবলেম আছে, রিসেন্টলি প্রবলেমটা বেশি খারাপ আকার ধারণ করেছে। কি সেটা? অনেকে শেরে খোদা মাওলা আলীকে ভালোবাসতে গিয়ে নবীজির সাহাবীর বিরোধিতা করে। আছে না এমন? এটার নাম কিন্তু জান্নাতি দল নয়। জান্নাতি দলের আলামত এটা নয়। জান্নাতি দল কারা? যারা আমার নবীজির সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসবে, মাওলা আলীকে ভালোবাসবে, আহলে বায়াতকে ভালোবাসবে। ঠিক কি না? আপনি আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে যদি সাহাবায়ে কেরামের বিরোধিতা করেন আপনি পথভ্রষ্ট। আবার সাহাবায়ে কেরামের ভালোবাসা অন্তরে ধারণ করতে গিয়ে আবার যদি আহলে বায়াতের বিরোধিতা করেন তবে আপনি ঈমান হারা। জান্নাতি তো তারাই যারা সকলকে মানে, যাকে যেভাবে মানার প্রয়োজন সেভাবে। আমাদের বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু কিছু দরবার আছে, যেই দরবারগুলোর মধ্যে ইরানের শিয়াদের আক্রমণ হয়েছে। ইরানের শিয়াদের চক্রান্ত কিন্তু পীর মাশায়েখের দিকে বেশি। কেন? কারণ আপনাকে যদি টার্গেট করে শুধু আপনার ঈমান নষ্ট হবে, আর একজন পীরকে যদি টার্গেট করে পীরের দলবল সবার ঈমান নষ্ট হবে। ঠিক কি না? আমার কাছে ধরুন 20,000 মুরিদ, এখন 20,000 মুরিদ তো আমার কথা শুনবে, ঠিক না? এখন আমি যদি শিয়া হই 20,000 মুরিদ তো অবশ্যই আমি শিয়া বানাবো। সেজন্য তারা পীরদেরকে টার্গেট করে। এজন্য পীর যে কোনো কেউ হতে পারবে না, মনে রাখবেন। পীর হতে গেলে কিছু শর্ত আছে। এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো তার মাঝে ইলম থাকতে হবে। কি থাকতে হবে? ইলম থাকতে হবে। কারণ জ্ঞান যদি না থাকে সে সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না। জ্ঞান যদি না থাকে সে পরিপূর্ণভাবে আল্লাহ রসুলের পথে চলতে পারবে না, তার ভক্ত অনুসারীদেরকেও চালাতে পারবে না, কারণ সে তো নিজেই জানে না, অন্যকে জানাবে কি। বাংলাদেশের মধ্যে দেখবেন যে সমস্ত পীরেরা শেরে খোদা মাওলা আলীকে ভালোবাসতে গিয়ে নবীজির সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, অধিকাংশ পীর দেখবেন মূর্খ পীর। কি পীর? বাস্তবতা, মূর্খ পীর। কারণ তার যদি জ্ঞান থাকতো সে অবশ্যই কিতাবে পড়তো যে আমার নবীজিকে ভালোবাসার নাম ঈমান, পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামকে ভালোবাসার নাম ঈমান, আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান, আমার নবীজির সকল সাহাবীদেরকেও ভালোবাসার নাম ঈমান। কাউকে ভালোবাসতে গিয়ে কারো সাথে বিরোধিতা করা যাবে না। আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, তাই বলে বাবাকে লাথি দিবেন? ভালোবাসা হবে? আপনি আপনার বাবাকে অনেক ভালোবাসেন, কারণ বাবা আপনাকে খাওয়ায়, আপনার জন্য অনেক পরিশ্রম করে। এই জন্য মাকে আঘাত দিলে জান্নাত পাওয়া যাবে? দুজনকেই ভালোবাসতে হবে। আমার নবীজি মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন।
মায়ের কথা যেহেতু 3 বার বলেছেন, সেহেতু মাকে নিয়েই পড়ে থাকেন। বাবাকে বাদ দিলে কি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাবা মা দুজনকেই ভালোবাসতে হবে, দুজনের প্রতি সমান শ্রদ্ধা, ভালোবাসা, আদব বজায় রেখে চলতে হবে, তবেই আল্লাহ রসুল পাওয়া যাবে। ঠিক তদ্রুপ সকল সাহাবে কেরামকে মানতে হবে, মাওলা আলীকেও মানতে হবে, আহলে বায়াতকে মানতে হবে। কেন? আমরা সাহাবে কেরামকে তো অবশ্যই মানতে হবে, আর আহলে বায়াতকেও কেন মানতে হবে? কারণ আহলে বায়াতকে মানার নাম হচ্ছে ঈমান। আমার নবীজি বলেন কেউ যদি মক্কাতুল মুকাররমায় এসে খানে কাবা আর মকাম ইব্রাহিম এই দুইটার মধ্যখানে সারা রাত কেউ যদি ইবাদত করে, সারা রাত না ঘুমিয়ে সে যদি বন্দেগী করে আর সারা দিন রোজা রাখে, ওই ব্যক্তির মতো নসিব আল্লাহর জগতে আর কারো কি হতে পারে? আমরা আর সে অনেক পার্থক্য আছে। আমরা আমাদের বাড়িতে, ঘরে, মসজিদে হয়তো ইবাদত করব, কিন্তু ওই ব্যক্তি আল্লাহ পাকের ঘর, কাবা ঘর আর মাকাম ইব্রাহিম এই দুইটার মধ্যখানে বরকতময় জায়গায় সারা রাত জেগে জেগে সে জিকির করে, ইবাদত করে, নফল নামাজ পড়ে আর সারা দিন সে রোজা রাখে, অবশ্যই ওই ব্যক্তি সর্বোত্তম। ঠিক কিনা? আমার নবী বলেন, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, ওই ব্যক্তি যদি সেখানে বছরের পর বছর ইবাদত করে, বন্দেগী করে, তার সব ঠিক আছে, একটা প্রবলেম আছে, ওহুয়া মুবগিদুল লি আহলে বাইত ফাকাত দাখালান নার। ওই ব্যক্তির একটা সমস্যা আছে, কি সেটা? আহলে বায়াতের প্রতি ভালোবাসা তার নাই। আমার নবী বলেন, যেহেতু আহলে বায়াতের প্রতি ভালোবাসা নাই, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় সে ইবাদত করে, বন্দেগী করে, সারা দিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে জাগ্রত থেকে, কিন্তু আহলে বায়াতের মহব্বত না থাকার কারণে ফাকাত দাখালান নার, ওই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে যাবে। তার কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল আহলে বায়াতের ভালোবাসাও লাগবে, আহলে বায়াতের ভালোবাসার প্রয়োজন। সেই আহলে বায়াতের মধ্যে শেরে খোদা মাওলা আলী রয়েছেন, সেই মাওলা আলীকে ভালোবাসতে হবে। কিন্তু প্রিয় ভাই, আমাদেরকে এটাও মনে রাখতে হবে, মাওলা আলীকে ভালোবাসতে গিয়ে সাহাবে কেরামের বিরোধিতা করা যাবে না। সাহাবে কেরামের বিরোধিতা করা যাবে না। কেন? আমার নবীজি বলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, ওই সাহাবে কেরামের যে কোনো কাউকে তোমরা যদি অনুসরণ করো, যে কোনো কাউকে অনুসরণ যদি করো, আমার উম্মত তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুতরাং সাহাবে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবে কেরামকে যারা মানবে, আহলে বায়াতকে যারা মানবে, তারাই হচ্ছে জান্নাতি দল। শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত সম্মান এতটাই দিয়েছেন আমার আল্লাহ পাক, যাকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করেছেন, যাকে পাকে পাঞ্জাতুন আলাইহিমুস সালামের অন্তর্ভুক্ত করেছেন, যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাব 33 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, নবী গো, এই পৃথিবীর মানুষগুলো যদি অপবিত্র হয়, তবে এই মানুষগুলো নিজকে নিজেই পবিত্র করতে হবে। আমি যদি অপবিত্র হই, আমাকে পবিত্র অন্য কেউ করবে না, আমাকে আমি পবিত্র করতে হবে। আমার পোশাক অপবিত্র, আমি এটা পবিত্র করতে হবে। আমার দেহ অপবিত্র হয়ে গেছে, আমাকে আমার দেহটাকে পবিত্র করতে হবে। গুনার কারণে আমার আত্মা অপবিত্র হয়ে গেছে, এই আমার আত্মাটাকে আপনি অপবিত্র করবেন না, আমার আত্মাটাকে ইমাম সাহেব পবিত্র করবে না, আমার আত্মাটাকে আমাকেই পবিত্র করতে হবে। আল্লাহ বলে, বন্ধু, এটা জগতের সবার হিসাব। ইয়া রাসূলুল্লাহ, আমার পেয়ারা হাবিব, আপনার আহলে বায়াত যারা, আপনার মাওলা আলী সম্পর্কে হিসাব ভিন্ন, আপনার ফাতেমার হিসাব ভিন্ন, আপনার হাসানের হিসাব ভিন্ন, আপনার হুসাইন হিসাব ভিন্ন। বন্ধুগো, আপনার আহলে বায়াত যারা, আপনার পাক পাঞ্জাতন যারা, তাদের জন্ম থেকে শুরু করে ওফাত পর্যন্ত তাদেরকে
পুত পবিত্র রাখা 24টা ঘন্টা আমি স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছি। আল্লাহ পাক বলেন আপনার আহলে বায়াত ওনাদেরকে পবিত্র রাখার দায়িত্বটা আমি আল্লাহর। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই এটা আমি আল্লাহর এরাদা, আমি আল্লাহর এরাদা। এই জন্য আমার নবী বলেন, আলী আমার যে মসজিদে নববী, এই মসজিদে অপবিত্র অবস্থায় কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু তুমি ব্যতীত, আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন ব্যতীত। কেন? ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ প্রবেশ করতে পারবে না, আপনার আলী প্রবেশ করতে পারবে কেন? অন্য কেউ অপবিত্র হয়, আপনার আলী কি অপবিত্র হয় না? আমার নবী বলেন আমার আলীকে পুত পবিত্র রাখার দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছেন। এজন্য মাওলা আলী সর্বাবস্থায় মসজিদে নববীতে প্রবেশের অনুমতি। ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমাতুজ জাহরা বাতুল 24 ঘন্টা যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে মসজিদে প্রবেশের অনুমতি। প্রশ্ন করতে পারেন যে উনি তো মহিলা, উনি তো নারী, মা ফাতেমা, উনি 24 ঘন্টা যে কোনো সময় প্রবেশ করতে পারবে? ওনার কি আমার মা বোনদের যে প্রবলেম হয় সেটা হয় না? সেই প্রবলেম হলে তো অপবিত্র থাকে, তো উনি কি ওই সময় অপবিত্র থাকে না? আমার নবী বলেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان ابنات فاطمه حورا ادميه لم تحد ولم تطمس। আমার নবী বলেন আমার ফাতেমা যদিও দেখছো মেয়েদের মতো, মানুষের মতো, মনে রেখো আমার ফাতেমাতুজ জাহরা মানুষের বেশে আল্লাহর জান্নাতের হুর। লাম তাহিদ ওয়া লাম তাতমুস। আমার হুরের যেমন হায়েজ নেফাস হয় না, আমার ফাতেমারও ঠিক তদ্রুপ হায়েজ নেফাস হয় না। আমার ফাতেমা প্রতি মাসের সমস্যা থেকে মুক্ত। সন্তান প্রসবের পরে মায়েরা বোনেরা 40 দিন অপবিত্র থাকে। আমার ফাতেমা 3টা ছেলে জন্ম দিয়েছে, 2টা কন্যা জন্ম দিয়েছে। আমার ফাতেমা জন্ম দেওয়ার সাথে সাথে পুত পবিত্র। সুতরাং আপনার আমার হিসাবে আর আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলীর হিসাব হচ্ছে আরেক। সেই মাওলা আলীর জিকিরের নাম ইবাদত, সেই মাওলা আলীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকার নাম ইবাদত। সেই মাওলা আলীকে আমার নবী এমন ইলম দিয়েছেন, এমন ইলম দিয়েছেন। আমার নবী বলেন কোরআন শরীফের আয়াতের দিকে যদি তুমি তাকাও, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, তোমরা এই অর্থ দেখতে পাও। আর আমি কোরআনের দিকে তাকাইলে প্রত্যেকটা আয়াতের 1000 জাহিরি অর্থ দেখতে পাই। কয় হাজার? বলেন 1000 জাহিরি অর্থ দেখতে পাই। আবার যখন বাতিনের দিকে তাকাই, প্রত্যেকটা আয়াতের 1000 বাতিনি অর্থ দেখতে পাই। আমার কাছে একটা তাফসির রয়েছে, এটার নাম তাফসিরে নয়মি, প্রায় 40 কেজি ওজন হবে। এটার মধ্যে প্রতিটা আয়াতের 2 ধরনের তাফসির আছে। এটা একটা হচ্ছে আলেমানা তাফসির আর একটা সুফিয়ানা তাফসির। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা শরীয়তের বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওনারা কি তাফসির করেছেন, এই তাফসির। আর আরেকটা হচ্ছে যাদের সিনে আল্লাহ ইলমে লদুনি দিয়েছেন, ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে হুজুরি দিয়েছেন, ওনাদের কি তাফসির, ওইটার মধ্যে ওই তাফসিরও আছে। জাহের এবং বাতেন দুইটাই তাফসিরের সমন্বয়ে যেই তাফসিরের কিতাব, ওই তাফসিরের নাম হচ্ছে তাফসিরে নয়মি। বলেন সুবহানাল্লাহ। তো সেই ইলম মনে রাখবেন, আমরা যে ইলম শিখি, এই ইলম মূলত শুধু ইলম নয়। নবীজি বলেন ইলম 2 প্রকার। আল ইলমু কিসমানে, ইলম হচ্ছে 2 প্রকার। ইলম কয় প্রকার? কোরআন শিখি, তাফসীর শিখি, হাদিস শিখি, উসুলে কোরআন শিখি, উসুলে হাদিস শিখি, বালাগাত শিখি, ফাসাহাত শিখি, আরবি গ্রামার শিখি, যত ইলম শিখি, নবীজি বলেন এটা হচ্ছে জাহিরি ইলম। এটা কি ইলম? জাহিরি ইলম। তো নবী গো, এই জাহিরি ইলম আমাদের জন্য কি মুক্তির জন্য যথেষ্ট? নবী বলেন না,
এই জাহিরি ইলম মুক্তির জন্য যথেষ্ট নয়, তোমাদের জন্য দুই প্রকারের ইলম লাগবে, একটা হচ্ছে জাহিরি ইলম আর একটা হচ্ছে বাতিনি ইলম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছ থেকে দুই প্রকারের ইলম শিখেছি। এক প্রকারের ইলম হচ্ছে ইলমে শরীয়ত, আরেকটা ইলম হচ্ছে বাতিনি ইলম, এটার নাম হচ্ছে ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। বলেন সুবহানাল্লাহ। শরীয়তের ইলম উলামায়ে কেরাম মুফতি মুহাদ্দিসদের মাধ্যমে জারি আছে, আর তরিকত হাকিকত মারিফতের ইলম ওলি আল্লাহ পীর মুর্শিদ গৌস কুতুবদের মাধ্যমে জারি আছে। ওই ইলমের মূল খাজিনা, মূল ভান্ডার আমার আল্লাহ রাসূল যাকে দান করে দিয়েছেন তিনি হচ্ছেন মাওলায়ে কায়নাত শের খোদা মাওলা আলী। জলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কেউ যদি ইলমে তরিকত হাকিকত মারিফত পেতে চায়, মাওলা আলীর সত্যায়ন লাগবে, শের খোদা মাওলা আলীর সন্তুষ্টি লাগবে। মাওলা আলীর সন্তুষ্টি কখন হাসিল করবেন? মাওলা আলীকে যখন জানবেন, বুঝবেন, চিনবেন। মাওলা আলী সম্পর্কে কিছু জানিনি না, বুঝেনি না, মাওলা আলীকে ভালোটা বাসবেন কেমন করে? কাউকে ভালোবাসতে হলে তার সম্পর্কে জানতে হয়। এজন্য যেহেতু আগামীকাল আজ মাগরিবের পর থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস, সেই জন্য মাওলা আলী সম্পর্কে বলাটা হক ছিল। মাওলা আলী সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি।